আর থার্ড পার্টির জায়গাটাও এবার চেক করে নেব। থার্ড পার্টির এই মুহূর্তে এনার্জি কি আছে তোমার পার্টনারের জন্য, থার্ড পার্টির এনার্জি কি আছে। থার্ড পার্টির এনার্জি কি আছে তোমার পার্টনারের জন্যে। স্ট্রেংথ দেখতেই পাচ্ছ, আমি ব্ল্যাকমেলিং এর কথা বলছিলাম, রীতিমতো সেটাই করা হয়েছে, এখনো চলছে বেশ কিছু মানুষের ওপরে। পুরোপুরিভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে তোমার এগেনস্টে, বারে বারে তাকে বলা হচ্ছে এবং তাকে মানে ভাবতে বাধ্য করা হচ্ছে যে তুমি অন্যায় করেছো, তুমি আমার সাথে অন্যায় করেছো, এর জন্যে তোমার পানিশমেন্ট হবে, ভগবান তোমাকে শাস্তি দেবে, যেটা তুমি আমার সাথে করেছো বা করেছিলে বা এখনো করছো, দিস ইজ রং। তো এটা তোমার পার্টনারের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাকে এটা ভাবতে বাধ্য করা হচ্ছে, বিকজ সে রাত দিন এটাই ভাবছে যে ইয়েস এটা ঠিক নয়, আমি যেটা করছিলাম এইভাবে সিক্রেটিভলি বা ওপেনলি যেটাই হোক না কেন, যদি এই যে পার্সনের জন্য তুমি দেখছো সে যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে, তো সে যদি অন্য কোথাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, তো সেখানে তাকে থার্ড পার্টি বোঝাচ্ছে এটাই, মানে উল্টো জিনিসটা তখন আবার হয়ে যাচ্ছে, তাকে এটাই বোঝানো হচ্ছে যে তুমি ওখানে কোনোদিনও ভালো থাকবে না, তোমার যে পার্টনার সে তোমাকে জোর করে আটকে রেখেছে, ঠিক আছে, এবং তুমি বাধ্য হয়ে ওখানে আছো, তুমি ভাবছো যে তোমাকে এই ডিউটি করতেই হবে, বাট তুমি যেহেতু আমাকে ভালোবাসো তো তোমাকে আমার দিকে আসতে হবে, এখানে মুভ অনের এনার্জি আছে। সো তাকে এটা বোঝানো হচ্ছে, তাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে এসে তুমি আমার দিকে চলে এসো, বা সে যেরম আছে থাক, এইভাবেই রিলেশনশিপটা কন্টিনিউ করো, এতে কোনো অসুবিধা নেই, এটা কোনো অন্যায় না, এইভাবে তাকে কিন্তু বোঝানো হচ্ছে বা ব্ল্যাকমেল করা হচ্ছে। আদারওয়াইজ যদি মানে এই যদি থার্ড পার্টি হয়ে থাকে, ঠিক আছে, তুমি যদি তোমার হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখছো যার লাইফে এই মহিলাটি রয়েছে বা এই পুরুষটি রয়েছে, তাহলে সে কিন্তু ভাইসি ভার্সা এনার্জি, ঠিক আছে, তাহলে সে কিন্তু তাকে এটাই বোঝাচ্ছে যে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করছো আমার উপরে, ঠিক আছে, তুমি আমার উপরে অন্যায় করছো। ইয়েস, ইমোশনাল ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাকমেল, কুইন অফ কাপস, ইমোশনাল লেভেলে ব্ল্যাকমেল করা হচ্ছে, তার সামনে প্রচুর নাটক করছে তোমার পার্টনারের সামনে, যেহেতু সবকিছু এখন ধীরে ধীরে সামনে চলে আসছে না, তো তার চোখে আর জল ধরছে না, ম্যাক্সিমাম এখানে ফিমেল এনার্জি চলে এসছে, মেল এনার্জি খুব কমই আছে, ফিমেল এনার্জি চলে এসছে। সো যত ধরনের নাটক করা যায় সে সবটাই করছে, এবং তোমার পার্টনারকে যে কোনো ভাবেই হোক, বিকজ পার্টনার তো বেরিয়ে যাচ্ছে, নাইট অফ কাপস এবং নাইট অফ কাপস কুইন অফ কাপস এর অপোজিটে, দিস ইজ ট্যারো, নাইট অফ কাপস কুইন অফ কাপস